শান্তিপুরের রায়বাড়িতে দুর্গা একা পূজিত হন। অসুরের হাতে থাকে খড়গের বদলে মাটির তলোয়ার। পুজোর আচারও একটু অন্য ধাঁচের। পুরনো নকশা কাটা দোতলা বাড়ি, এক অংশে কিছুটা আধুনিকতার ছোঁয়া লেগেছে। সামনে ফাঁকা চত্বর, পাশেই দেবীর দালান ঘর। নদিয়ার শান্তিপুর স্টেশন থেকে বাইক নয়তো গাড়ি করে মিনিট 20 পথ। শান্তিপুরের রায়বাড়ি, জমিদার পরিবার। তাদের দুর্গাপুজো প্রায় 600 বছরের বেশি পুরনো। মা দুর্গা এখানে কুলপতি দেবী নামে পরিচিত। দেবীর রূপ সাধারণই, 10 হাতে অসুর বধ করছেন তিনি। অসুরের চেহারায় রয়েছে বদল, হাতে খড়গর পরিবর্তে রয়েছে মাটির তলোয়ার। শহর ছাড়িয়ে বিভিন্ন বনেদি পুজোতে দেবী তার সন্তানদের সঙ্গেই পূজিত হন। কিন্তু রায়বাড়িতে তাতেও বদল। শান্তিপুরের রায়বাড়ির পুজোয় মা দুর্গা একাই পূজিত হন। নেই লক্ষ্মী, সরস্বতী, গণেশ, কার্তিক। রায়বাড়িতে মা একা। একদম শুরুর দিকে কুলোকে দেবীর হিসেবে পুজো করা হতো। তারপরে কিছু সময় গড়িয়ে যাওয়ার পর মূর্তি তৈরি শুরু হয়, তাও শুধুই দুর্গার। কথিত আছে এখানে পুজো শুরু হয় মায়ের স্বপ্নাদেশ পাওয়ার পর। জানা যায় স্বপ্নাদেশে পাওয়া এই পুজো মা দুর্গাকে কুলোয় এঁকে পুজো করেছিলেন গৃহকর্ত্রী। এরপর থেকেই শান্তিপুরের রায়বাড়ির মা দুর্গার নামকরণ হয় কুলদেবী। পরিবারের দাবি 500 বছরের পুরনো এই পুজোতে দেবী এখানে একাই পূজিত হন, থাকেন না তার সন্তানেরা। শান্তিপুরের বহু প্রাচীন রায়বাড়ির এই পুজোকে ঘিরে জড়িয়ে আছে অনেক ইতিহাস। এ বিষয়ে কে বলেছেন শুনবো। এ বিষয়ে কে কি বলেছেন শুনবো। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই। কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। দাদা, কিভাবে শুরু হয় আপনাদের বাড়ির এই পুজো? আমাদের এই বাড়ির পুজো শুরু হয় আমাদের স্বর্গীয় গৌরচাঁদ রায় হাত ধরে, এবং তৎকালীন আমার যেটুকুনি আমি জানি আমাদের বাগদেবী তলাতে মা ব্যাঘ্রবাহিনীর যেখানে পুজো হয়, মা দুর্গা, মা দক্ষিণাকালী এবং মা তারা, ওখানে রঘুনন্দন ব্যানার্জি বলে একজন সাধক ছিলেন, এবং স্বপ্নাদেশে উনার হাত ধরে আমাদের এই দুর্গাপুজোর সূচনা হয়। আনুমানিক কত বছর? আনুমানিক 600 বছরের ওপরে তো পুজো। পারফেক্ট ডেট আমি আপনাকে বলতে পারবো না, কারণ এটা সবই একটা আনুমানিক। কি এই যে ভোগের বিষয়ে আপনাদের একটা বিশেষ পদ্ধতি রয়েছে, অর্থাৎ পঞ্চমী থেকে ভোগ শুরু হয় মায়ের, কেন এটা এবং কি নিয়ম রয়েছে? না, পঞ্চমী থেকে ভোগটা শুরু হয় না। আমাদের ভোগটা পঞ্চমীর দিন তো মা পাটে ওঠেন, তো পঞ্চমীর দিনকে ভোগ দেওয়া যায় না, কোনো জায়গাতেই মাকে ভোগ দেওয়া হয় না। মায়ের আগে ষষ্ঠী পুজো হবে, তারপরে ভোগের পুরো ব্যাপারটা আসে, রীতি রিবাজ যেটা থাকে। ভোগের বৈশিষ্ট্যটা হচ্ছে যে আমাদের একই জায়গাতে ভোগ রান্না করা হয়। আমাদের বাড়ি বিগ্রহ আছেন গৌরহরি ঠাকুর নামে পরিচিত, ওনার নামে রাস্তাও আছেন এখানে। তো একই সঙ্গে ওনাকেও ভোগ নিবেদন করা হয়, মাকেও ভোগ নিবেদন করা হয়। কিন্তু কোনো এক আশ্চর্য কারণ কোনো এক শুভ শক্তির ব্যাপারে পুরো ভোগের স্বাদ পাল্টে যায় নিবেদন করার পরে। তো এটাই হচ্ছে একটা ভোগের খুব বড় রকম আশ্চর্য ব্যাপার। আচ্ছা, এখানে মাতৃমূর্তিতে দেখা যায় যে অসুরের হাতে খড়গর বদলে মাটির তলোয়ার। অ্যাকচুয়ালি আমাদের পুজোটা হচ্ছে বৈষ্ণব মতে হয়। তা আপনি কোনো জায়গাতেই আপনি দেখবেন না যে বৈষ্ণব মতে যেসব জায়গাতে পুজো হয় সবসময় আমাদের একটা ধারণা থাকে যে অসুর তরোয়ালটা এরকম বার করে তবে মা দুর্গার দিকে উনি এগিয়ে গিয়েছিলেন, এবং ঠিক সেই অ্যাট দ্য সেম টাইমে মা দুর্গা তখন অসুরকে বধ করেন। যে উনার যে সেই একটা রূপ, সেই রূপটাকেই আমাদের বাড়িতে ফুটে তোলানো হয়েছে। ওই জন্য আমাদের অসুরের মাটির তরোয়াল আছে, এবং এটা আগে বহুদিন থেকে সেটা হয়েই আসছে আগাগোড়ায়। তবে মা এখানে একাই পূজিত হন, 3 মূর্তিতে পূজিত হন। কিভাবে পুজো হতো? প্রথমে কুলোতে পুজো হতো আগে। সেটা কি স্বপ্নাদেশে? সেটা স্বপ্নাদেশে পুজো শুরু হয়েছিল কুলোতে। তখন কিছু আর্থিক অনটনের কারণে সেটা আমরা তখন পুজোতেই এগিয়ে নিয়ে যাওয়া হতো। পরবর্তীকালে যখন জমিদার এলো বা আর্থিক একটু সম্বল হলো, তখন আমাদের মৃন্ময়ী রূপে মাকে তখন তৈরি করা হলো। আমার নাম রাহুল কুমার রয়, আমি রায়বাড়ির সদস্য। 15ই সেপ্টেম্বর আনুষ্ঠানিক উদ্বোধন। পোশাকে স্বাদ ও সাধ্যের হবে স্বপ্নপূরণ। সর্বভারতীয় শাড়ি ও রেডিমেড পোশাকে সবার মাঝে স্বাদ পূরণ। ইউনিট অফ আদি লোকনাথ টেক্সটাইল, কাঁঠালপুলি রোড, সিংহাট মোড়, চাকদহ।
পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, ITI কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে জেআরএস পাবলিক। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, KBM চাকদা নদিয়া। কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা, নদিয়া।